এই মুহূর্তে অভিভাবক মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলেছে। ঠিক পিছনেই রয়েছে সিভিল ডিফেন্সের গাড়ি। পশ্চিমবঙ্গ সরকারের সিভিল ডিফেন্সের গাড়ি এই মুহূর্তে অভিবাদন মঞ্চ কাজ করছে। রয়েছে আরামবাগ পৌরসভার অ্যাম্বুলেন্স জরুরি পরিষেবার জন্য, যে পৌরসভা সাধারণ মানুষের জন্য এই অ্যাম্বুলেন্স পরিষেবা আয়োজন করেছে আরামবাগ থানার পুলিশের গাড়ি। এরপরে ট্যাবলো, চেত সমিতির ট্যাবলো এই মুহূর্তে এগিয়ে আসছে। থিম এই মুহূর্তে প্রভাত ১ নম্বর ব্লকের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের ট্যাবলো কন্যাশ্রী, পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প কন্যাশ্রী প্রকল্প, আন্তর্জাতিক প্রকল্প। এই মুহূর্তে অভিবাসন মঞ্চের দিকে এগিয়ে আসছেন আরামবাগের মাননীয় মহকুমা শাসক সুভাষিনী আইএএস মহাশয়া। দেশের ১০০ কোটিরও বেশি মানুষের গর্ব তিরঙ্গা জাতীয় পতাকা, আর অল্প সময় কঠিন উত্তোলিত হবে। জাতীয় পতাকা সবার উপরে রয়েছে ত্যাগের প্রতীক দিবারণ। মধ্যে রয়েছে শান্তির প্রতীক সাদা রং ও নিচে তারুণ্যের প্রতীক সবুজ রং। ঠিক যখন নটা বাজবে তখনই কিন্তু আমরা জাতীয় পতাকা মাননীয় মহকুমা শাসক সুভাষিনী আইএএস মহাশয়া। নীল আকাশের বুকে উত্তোলিত হল তিরঙ্গা জাতীয় পতাকা। দর্শকদের কাছে অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে উঠে দাঁড়াবেন। এবার রাষ্ট্রীয় অভিবাদনের সঙ্গে ব্যান্ডের সুরে ধ্বনিত হচ্ছে জাতীয় সঙ্গীতের সুর। এগিয়ে আসছেন অভিবাসন মঞ্চের দিকে রিপোর্টিংয়ের উদ্দেশ্যে। প্রজাতন্ত্র দিবস প্যারেড
आपके निरीक्षण के लिए एलामेंट पर हाजिर है समाज। আর্ট পেশায় নির্মল চন্দ্র নন্দী এবার এগিয়ে চলেছেন মাননীয় মহকুমা শাসক এবং মাননীয় আরক্ষা আধিকারিক মাননীয় মহকুমা শাসক সুভাষিনী আইএএস মহাশয়া এবং মাননীয় মহকুমা আরক্ষা আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী প্যারেড পরিদর্শনের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। মাননীয় মহকুমা শাসক এগিয়ে চলেছেন প্যারেড পরিদর্শনের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন মহকুমা আরক্ষা আধিকারিক, তিনি একে একে কুচকাওয়াজে অংশগ্রহণকারী 19টি দলকে পরিদর্শন করবেন। সুভাষিনী আইএএস মহাশয়া প্যারেডে অংশগ্রহণকারী 19টি দলকে প্রদর্শন করছেন। সঙ্গে রয়েছেন মাননীয় মহকুমা আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী। এখন ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অভিভাষণ দান করবেন মাননীয় মহকুমা শাসক সুভাষিনী মহাশয়। সবার সহজ বর্ণাঢ্য অনুষ্ঠান। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করলে জনগণের স্বার্থে সুষ্ঠু প্রশাসন ও আইন শৃঙ্খলা গড়ে তুলতে 1950 সালে স্বাধীনতার 2.5 বছর পর আজকের এই দিনে গণপরিষদে ভারতের সংবিধান ভারতবাসী দ্বারা কার্যকরী করা হয়। আর সেই দিন থেকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আর প্রজাতন্ত্র রূপে আমাদের স্বমহিমায় পথ চলা শুরু হয়। আজকের এই শুভ দিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আরামবাগ মহকুমা বিশেষ কিছু কাজকর্ম তুলে ধরছি। পশ্চিমবঙ্গ সরকারের দ্বারে সরকার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা দিয়ে আরামবাগ প্রশাসন এখনো পর্যন্ত 35,650 জনকে লক্ষ্মী ভান্ডার, 13,120 জনকে ঐক্যশ্রী, 6,800 জনকে কন্যাশ্রী, 34,845 জনকে বিধবা ভাতা, 39,725 জনকে বার্ধক্য ভাতা,
9,785 জনকে মানবিক ভাতা আর 3,78,909 জনকে স্বাস্থ্যসাথী প্রকল্পগুলির সুবিধা প্রদান করতে সক্ষম হয়েছে এবং 2023 সালে 24,129 জনকে জাতিগত শংসাপত্র, 21,855 ছাত্রছাত্রীকে সরকারি ভর্তি, 17,498 ছাত্রছাত্রীকে সবুজ সাথী সাইকেল, 23,928 জনকে তপশিলি বর্গ আর 1813 জনকে জলসাহার ভাতা প্রদান করা হয়েছে। আরামবাগ মহকুমার মোটর ভেহিকল দপ্তরের মাধ্যমে আর্থিক বছর 2022-23-এর জন্য 28 কোটি রাজস্ব সংগ্রহ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মোটর ভেহিকল ডিপার্টমেন্টগুলির মধ্যে আরামবাগ এমবিএ টেকনিক্যাল রাজস্ব সংগ্রহের দিক থেকে 2021-22 আর্থিক বর্ষে প্রথম স্থান এবং 2022-23 বর্ষে তৃতীয় স্থান অর্জন করেছিল। আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রথম এই মহকুমার অন্তর্গত আরামবাগ ব্লকের KST ICDS সেন্টারের সামনে কমিউনিটি নিউট্রিশন কিচেন গার্ডেন শুরু করেছে। কিচেন গার্ডেনের দায়িত্ব দেওয়া হয় SSG মহিলাদের। উৎপাদিত সবজির অর্ধেক অংশ ICDS-এর বাচ্চাদের রান্না করে খাওয়ানো হয়েছে এবং বাকি অংশ SSG মহিলারা নেয়। এই প্রকল্পটি সফলভাবে চলছে আর এই বছর আরামবাগ মহকুমার ছটি ব্লকেও নতুন করে এই প্রজেক্টটি শুরু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর উদ্যোগে তপশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের মধ্যে থেকে 40 জন ছাত্রছাত্রীকে নিয়ে এই বছর আরামবাগ মহকুমার লাইব্রেরিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং ক্লাস চালু করা হবে। আগামী বছরগুলোতেও এই কোচিং ক্লাস চালু করা হবে। আরামবাগ চাপাডাঙ্গা সড়কে 4 লেনে পরিণত করার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আরামবাগ মেডিকেল কলেজ নির্মাণ কাজ প্রায় শেষ হবে। বর্তমানে তৃতীয় বছরে হোটেল ভাড়া সফলভাবে চলছে। আরামবাগে और प्लाटून डाले से नंबर 1 प्लाटून आगे तीनों टीम में डाले चले जाओ मुन পুলিশ এসআই শ্রী নির্মল চন্দ্র নন্দীর নেতৃত্বে শুরু হলো 75তম সাধারণ শুরু হলো 75তম প্রজাতন্ত্র দিবসের। এরপর রয়েছে একেপিসি গার্লস নেতৃত্বে দেবশ্রী চ্যাটার্জি। একেপিসি গার্লস দলকে অনুসরণ করছে রাজা রামমোহন রায় গার্লস নেতৃত্বে অঙ্কিতা সিংহ রায়। রাজা রামমোহন রায় গার্লসের পরে রয়েছে SRSBM গার্লস নেতৃত্বে স্বাগতা সর্দার। কামারপুকুরের SRSBM গার্লসকে অনুসরণ করছে আরামবাগ গার্লস স্কুল।
আরামবাগ গার্লস স্কুলের নেতৃত্বে রয়েছে ফারবিনা বেগম। এরপরে রয়েছে জাহান নবোদয় বিদ্যালয় দিহিবাগনার নেতৃত্বে রয়েছে সত্যনারায়ণ সাউ। জওহর নবোদয় বিদ্যালয় দিহিবাগনানের পরের আছে আরামবাগ প্রচেষ্টা, নেতৃত্বে রয়েছে সীমা নন্দী।